পৃথিবীর সর্ববৃহৎ ক্যাথলিক ধর্মীয় নেতা পোপের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। ভ্যাটিকান সিটিতে আয়োজন করা হয় এক ঐতিহাসিক স্মরণীয় অনুষ্ঠান। সেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হন রাষ্ট্রপ্রধান, নোবেল বিজয়ী এবং বিশিষ্ট ব্যক্তিত্বরা। বাংলাদেশের গর্ব নোবেল শান্তি পুরস্কার জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসও আমন্ত্রণ পান এই বিশেষ আয়োজনে। সেখানে তিনি সাক্ষাৎ করেন বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু নেতৃবৃন্দের সঙ্গে। ডক্টর ইউনূসের দেখা হয় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে। তাঁরা কথা বলেন বিশ্ব শান্তি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে। তিনি সাক্ষাৎ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে। উভয়ই দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। অনুষ্ঠানে প্রখ্যাত মানবাধিকার কর্মী ও নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের সাথেও তার কথাবার্তা হয়। সেখানে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তির গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। ডক্টর ইউনূসের আরও সাক্ষাৎ হয় ইতালির প্রধানমন্ত্রী এবং দক্ষিণ আমেরিকার বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরুর আগে এবং পরে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, যাদের মধ্যে ছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট, মন্টেনেগ্রোর প্রেসিডেন্ট, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, হন্ডুরাসের প্রধানমন্ত্রী, আইসল্যান্ডের প্রেসিডেন্ট, পর্তুগালের প্রেসিডেন্ট, ইকুয়েডরের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও রানী, বেলজিয়ামের প্রধানমন্ত্রী, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী, লিচেনস্টাইনের প্রিন্স ও প্রিন্সেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাক, শ্রীলঙ্কা, বাহরাইন এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রসঙ্গত, নিঃসন্দেহে ডক্টর ইউনূসের এ সফর শুধু বাংলাদেশের জন্যই গর্ব নয়, বিশ্বমঞ্চে মানবতা ও নৈতিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। রোজিনা রোজি, দেশকাল নিউজ।